সবার প্রথমে আমি জানাই আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইফের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সারা বছর সবাই ভালো কাটুক। এই জানিয়ে আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে আন্তরিক অভিনন্দন রইল। তো আজকে আমার চ্যানেলের আলোচ্য বিষয় যে আমরা নববর্ষ বাঙালি এই দুটো একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো নববর্ষ এবং বাঙালি, বাঙালি মানেই উৎসব, উৎসব মানেই বাঙালি, এটা আমরা প্রত্যেকে জানি। তো বাঙালির মতো উৎসবপ্রেমী মানুষ হয়তো পৃথিবীর অন্য কোনো প্রান্তে আমরা আর দুটি খুঁজে পাবো না। তো আজ আমি আপনাদের জানাতে চলেছি যে আমরা এই যে নববর্ষ পালন করি, তো নববর্ষটা আমরা কেন পালন করি এবং কোথা থেকে নববর্ষের প্রচলনটা এলো এবং এই নববর্ষের পুরনো কিছু ইতিহাস নিয়ে আমি আপনাদের সাথে আজ আলোচনা করব। তো আমি মনে করি যে এই যে নববর্ষ কেন এলো কি না এই সমস্ত ইতিহাস এটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা বাঙালি হয়ে আমরা রবীন্দ্রপ্রেমী নজরুল প্রেমী হওয়া সত্ত্বেও কিন্তু আমরা সেই ইতিহাসটা হয়তো জানি না বা কখনো জানবার চেষ্টাও করি না। তাই আমি সৌরভ আপনাদের সামনে আজকে সেই ব্যাপারে কিছু বিষয় তুলে ধরতে নিয়ে এসেছি আমার নতুন ভিডিও। সো বন্ধুরা, দেখতে হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল দয়া করে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ টাচ করো। এবং তার সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট, যদি কারোর কোনো কোয়ারি থাকে, কারোর কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে, তোমরা সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো। সো বন্ধুরা, প্লিজ তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং আমি মনে করি তোমরা আরো কিছু নতুন নতুন বিষয়ের সন্ধান তোমরা পাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। সো নববর্ষ এই যে কথাটি আমরা প্রথম কোথা থেকে এসেছে, তো মনে করা হয় যে আকবরের রাজত্বকালে তখন আমরা জানি যে তখন একটা বাৎসরিক কর নেওয়ার ব্যবস্থা ছিল কৃষকদের কাছ থেকে বা প্রজাদের কাছ থেকে একটা বাৎসরিক কর আদায় করা হতো। এবং সেই আকবরের সময়কালে তখন ইসলামিক হিজরি ক্যালেন্ডারের প্রচলন ছিল। আমরা এখন যে ক্যালেন্ডার ইউজ করি সেই ক্যালেন্ডার তখন ছিল না। ইসলামিক হিজরি ক্যালেন্ডারের বিশেষত্বটা কি? এই ক্যালেন্ডারের যে মেন বিশেষত্ব সেটা হচ্ছে যে এটা ছিল একটি লুনার ক্যালেন্ডার বা চন্দ্র ক্যালেন্ডার। সো বন্ধুরা, লুনার ক্যালেন্ডার কি আমরা জানবো। সো সোলার ক্যালেন্ডার, এখন আমরা বর্তমানে যে ক্যালেন্ডারটি ইউজ করি সেটা হচ্ছে সোলার ক্যালেন্ডার। সো তাহলে লুনার ক্যালেন্ডার এবার কি আর সোলার ক্যালেন্ডার এবার কি জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। তো সোলার ক্যালেন্ডার হচ্ছে যে আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে তার যে টাইমটা লাগছে, যে ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছিল, যেটা অনেক পরে তৈরি করা হয়েছিল, যেটা হলো সোলার ক্যালেন্ডার বা সূর্য ক্যালেন্ডার। তো লুনার ক্যালেন্ডারটা কি? লুনার ক্যালেন্ডার কিছুই না, লুনার ক্যালেন্ডার হলো যে আমাদের প্রাচীন একটা কনসেপ্ট ছিল, আমরা প্রত্যেককে জানি যে পৃথিবী স্থির এবং সূর্য তার চারিদিকে ঘুরছে। এই কনসেপ্টটা আমরা ছিল, তো সেটাকে কাজে লাগিয়ে ডিজাইন করা হয়েছিল লুনার ক্যালেন্ডার বা চন্দ্র ক্যালেন্ডার, যেখানে আমরা এক বছর সমান 354 দিন পেতাম। এখন যেটা আমরা জেনারেল 365 দিন পাই, তো এক্সেপশন লিপ ইয়ার। তো সেটা আমরা জানি। তো সেই সময় কর আদায় করা হতো এইভাবে। তো আকবর সেই সময়কার একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী যার নাম ছিল ফাতুল্লাহ সিজজি, তো ওনাকে বললেন যে একটা নতুন ক্যালেন্ডার প্রচলন করতে, যেটাতে কিনা এই ইসলামিক হিজরি ক্যালেন্ডার এবং প্রচলিত ক্যালেন্ডার যেটা আমাদের এখন প্রচলন, এই দু রকম ক্যালেন্ডারের একটা কনসেপ্ট কাজে লাগানো যায়। তখন সম্রাট আকবর বললেন যে এরকম একটা সংমিশ্রিত ক্যালেন্ডার তৈরি করতে, যেটাতে ইসলামিক হিজরি ক্যালেন্ডার এবং প্রচলিত ক্যালেন্ডার দুটোরই সংমিশ্রণ থাকবে। তো সেভাবে একটা তৈরি করা হলো, যার নাম দেওয়া হলো ফসলি সোন। এবং মনে করা হয় সম্রাট আকবরের আমলে যখন এই নববর্ষের প্রচলনটা হয়েছিল, তখন সেটার নাম ছিল গঙ্গা বার। তো অনেকে মনে করেন সেখান থেকে আমরা ট্র্যাডিশনটাকে নিয়ে এসেছি আমাদের এই এখন বর্তমান সমাজে, সেই ট্র্যাডিশনটা এসেছে। আবার যদি আমরা আরো কিছু মতামতে যাই, তো সেখানে আমরা দেখতে পাবো যে ওনারা বলছেন যে এটি করেছেন শশাঙ্কের আমলে। কারণ এই যে গঙ্গাবাদ কথাটির প্রচলন শশাঙ্কের আমলের বিভিন্ন প্রাচীন স্থাপত্য, বিভিন্ন শিব মন্দিরে, মেনলি দুটি শিব মন্দিরে এই কথাটি আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা এই নিয়ে একটা মতামত পোষণ করা যেতে পারে। এবং তাছাড়াও আমরা আরেকটা মতামত পোষণ করতে পারি, যেটা অনেকে বলে থাকেন, দেখবেন আমরা এই বাংলা নববর্ষকে
আমরা অনেক সময় সন বা সাল এরকম কথা বলে আমরা এটাকে বলে থাকি। তো অনেকে বলেন যে এই যে সন কথাটির উৎপত্তি, এই সন কথাটি অ্যাকচুয়ালি এসেছে একটা আরবি শব্দ থেকে। আবার এই সাল কথাটি একটা পার্সিক শব্দ। তো অনেকে মনে করেন যে কোনো ইসলামিক সুলতানের আমলে হয়তো এরকম কোনো কিছু ছিল, তো তখন থেকে এটা এই কথাটি, তো মনে করা হয় যে বিক্রমাদিত্যের সময়টি এটা ঠিক তখন থেকেই এটা প্রচলন শুরু হয়েছে। তো সেই সময়কার কারণ সেই কারণেই বাঙালিরা মনে করেন যে বিক্রমাদিত্যের সময়কার একটি গ্রন্থ সূর্য সিদ্ধান্ত, তো সেই তার জন্যই সেই মতেই আমরা আমাদের বছরের প্রথম মাসের নাম বৈশাখ রাখছি, এবং সেখান থেকেই নাকি পরবর্তী যে নামগুলো আমরা রাখছি, যে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আপনি চৈত্র অবধি, তো এই যে নামগুলো আমরা রাখছি সেই নামগুলো নাকি এখান থেকেই নেওয়া হয়েছে। তো তাহলে আমরা দেখুন, আমরা হয়তো জানতামও না যে এই যে কোথা থেকে আসছে, আমরা নববর্ষ কেন পালন করছি। আমরা জানি এটা একটা উৎসবের মেজাজ, আমরা সেই জন্য আমাদের পথপ্রদর্শক রবীন্দ্রনাথ ঠাকুর, তো এই ধরনের বিভিন্ন দিক থেকে আমরা জেনে আমরা সেটা করছি। তো এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমরা জানতে পারছি। তো এছাড়াও আরেকটা বিষয় যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যে আমরা কি এই যে নববর্ষ উৎসবটা পালন করছি আমরা বাঙালিরা, তো শুধুমাত্র আমরাই কি এটা পালন করে থাকি, আর কি কেউ পালন করে না পৃথিবীর কোনো প্রান্তে? হ্যাঁ, অবশ্যই পালন করে। আমাদের ইন্ডিয়ান কালচারেরই বিভিন্ন জায়গাতে এটি বিভিন্ন নামে প্রচলিত হয়ে থাকে। হয়তো এটাকে নববর্ষ বা পয়লা বৈশাখ এরকম ভাবে এটাকে প্রচলন নেই, কিন্তু এটা আরো অনেক নামে প্রচলন রয়েছে আরো বিভিন্ন জায়গাতে। তো যেমন আমরা যদি দেখতে পাই, যেমন আসামে যদি আমরা যাই, সেখানে নববর্ষের নাম রঙ্গলি বিহু, এই নামে প্রচলন রয়েছে আসামের এই উৎসবটি। এছাড়াও যদি আমরা বৈশাখী নামে প্রচলন রয়েছে সেন্ট্রাল ইন্ডিয়া, এবং যদি আমরা নর্থ ইন্ডিয়া পোর্শনে যাই, তো সেখানে এটি বৈশাখী নামে আমরা দেখতে পাবো এই উৎসবটিকে, এই নববর্ষ উৎসবটিকে। এছাড়া আমরা যদি তামিলনাড়ুর দিকে যাই, তামিলনাড়ুতে পাথান্ডু বলে একটা প্রচলন আছে, যারা ওদের কাছে এই যে নববর্ষ উৎসবটা পাথান্ডু নামে ওরা এটাকে প্রচলন করে। তো এইভাবে এই উৎসবটি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এবং আরেকটা গর্বের বিষয় যে আমরা এই যে নববর্ষ উৎসবটা পালন করি, বা এই যে আমরা নতুন বছরকে স্বাগত জানাবার জন্য বিভিন্ন উৎসব পালন করি, তো সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান টেরিটরির বাইরেও কিন্তু এর একটা প্রভাব বিস্তার রয়েছে। যদি আমরা সংকর্ম বলে এই উৎসবটি পালন করা হয় থাইল্যান্ডে, যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার বাইরে একটি দেশ, তারাও কিন্তু এই কালচারটাকে অ্যাডাপ্ট করেছে, এবং তাদেরও কিন্তু এই কালচারটা থেকে তারা ইউজ করছে, এবং তারাও কিন্তু এটাকে পালন করে। সো বাঙালিরা, এবং আর একটা প্রচলন জিনিস আমরা হয়তো জেনে থাকবো, যেটা হচ্ছে হালখাতা, যেটা হয়তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই হয়তো শুনে থাকবে এই কথাটি ছোটবেলায়, আমিও অনেক দেখে এসেছি এই কথাটি, যে হালখাতা এই বিষয়টি। তো জেনে নেওয়া যাক যে হালখাতা ব্যাপারটা কি এবং এটি কোথা থেকে এলো। যে কথাটা আমরা হয়তো ছোটবেলায় অনেকের কাছ থেকে আমরা শুনে এসেছি বা আমরা দেখেও এসেছি, তো হয়তো হোপ তোমরাও সবাই ব্যাপারটা জানো বা দেখে এসছো। কিন্তু এই যে প্রচলনটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 1854 খ্রিস্টাব্দে আকবরের সময় থেকে। তখন এই যে বাৎসরিক ট্যাক্স কালেক্ট করা হতো, কর আদায় করা হতো, তার জন্য একটা হিসাব নিকাশ রাখা হতো, তো এটাকে বলা হতো হালখাতা মোহরাত বলে তখন নাম দেওয়া ছিল। তো সেই ট্র্যাডিশনটাকে ইউজ করে এখন আমরা হালখাতা করছি। তো এই যে হালখাতা আমরা করছি, তো এখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন দোকানদার, বিভিন্ন ব্যবসায়ীরা, তারা তাদের এই বছরের স্টার্টিং এ একটা তাদের লেজার বা যেটা তাদের দিনপঞ্জি হিসাব যেখানে তারা রাখেন, সেটা তারা স্টার্ট করেন, এবং তারা মনে করেন এটা একটি অত্যন্ত শুভ দিন। এবং অনেকে আমরা দোকানের যে পুজো, গণেশ পুজো, হ্যাঁ, তো লক্ষ্মী গণেশ পুজো, তো এগুলো কিন্তু আমরা করে থাকি। তো আমরা প্রত্যেকে যেমন জানি যে নববর্ষ মানে হচ্ছে একটা খুশির মেজাজ, বাঙালিদের মধ্যে একটা খুশির আমেজ। এবং এই সময় আমরা যেটা করে থাকি, আজকের দিনে আমাদের বাড়িতে বেশ খুবই নানা চমকপ্রদ আহার, নানা পদ রান্না করা হয়, মায়েরা রান্না করেন এবং আমরা সেটা খাই, এবং আরো বিভিন্ন ভাবে আমরা মজা করি। তো এবছর হয়তো সেই মজাটা আমরা করতে পারছি না, সেটা বিভিন্ন কারণে। এবং জানি না তোমরা কে কি রান্না করছো, তোমরা কে কি আজকে কার কি লাঞ্চে থাকবে, কিন্তু অবশ্যই বলে রাখি আমার লাঞ্চে আজকে খুবই চমকপ্রদ রান্না করা হয়েছে, যেমন ধরে রাখো মাংস এবং আরো অনেক কিছু, যে সমস্তগুলো আমরা রান্না করে থাকি। এবং আমি অ্যাকচুয়ালি পার্সোনালি মিষ্টি খেতে খুবই পছন্দ করি, তো সেগুলো পছন্দ করি খুবই চরমভাবে। তো আজকে সেরকম কিছু ভিউ তো থাকছি, এবং
তাছাড়া তোমাদের আর কার কি স্পেশাল কিছু থাকছে, যদি কারো কিছু স্পেশাল কিছু থাকে, আজকে কোনো স্পেশাল কোনো কিছু একটা ইভেন্ট তোমরা করেছো বা কিছু আমার সাথে শেয়ার করতে পারো, এবং আমিও সেই নিয়ে কোনো কিছু যদি ক্রিয়েটিভ কিছু করতে পারি তো অবশ্যই সেটা তোমাদেরকে করব। এবং এছাড়াও আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বাঙালিরা তো বিভিন্ন ভাবে মজা করতে পছন্দ করে, বিভিন্ন ভাবে তারা নিজেদের লাইফটাকে এনজয় করতে পারে। তো আজকেও তোমরা সেই একই ভাবে বিভিন্ন ভাবে করো। হ্যাঁ, তো যারা বাড়িতে থাকো সুস্থ থাকো, এবং যেটুকু করবে অবশ্যই বাড়িতে থেকে করো, এমন না বাড়ির বাইরে গিয়ে কিছু করার কোনো প্রয়োজন নেই। সো সুস্থ থাকো এবং অপরকে সুস্থ রাখো, এটাই এখন এই মুহূর্তে আমাদের সব থেকে বড় ব্যাপার। তো সেই ব্যাপারটার উপর একটু তো প্রত্যেকে নজর রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলকেও দেখতে থাকো, এবং বাড়িতে বসে আমার প্রিভিয়াস যে সমস্ত ভিডিওগুলো যদি কেউ দেখে না থাকো সেগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে তারা দেখতে পারবো। এবং স্পেশালি ফর দ্য ইঞ্জিনিয়ার্স, ইউ গাইজ প্লিজ ওয়াচ মাই চ্যানেল and please subscribe my channel for more update। and এছাড়াও আমি আমার আপকামিং সেমিস্টার ফর ইঞ্জিনিয়ার, আপকামিং সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার এন্ড এইট সেমিস্টার যারা রয়েছে তাদের জন্য বিভিন্ন কিছু আপডেটেড ভিডিও আমরা নিয়ে আসবো, এবং তার জন্য একটা সেশন স্টার্ট হবে যেটা খুব শীঘ্রই শুরু করা হবে। তো তোমরা সেটা দেখতে থাকো।